ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলছি। তোমার বৌমাকে দেখতে পেয়ে গেছি, পার্কে এসেছিলাম, পাঁশকুড়া পার্কে। হ্যাঁ দেখি না তোমার বৌমা তো এখানে ভেলপুরি খাচ্ছে। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে একটা মেয়ে যদি ফুচকার দোকানে দাঁড়িয়েও ফুচকা খায়, মানে তাকেও মানে ট্রোন কাটবে। আর কিছু বললেই তো বলবে ভিডিও করছে। মানে ভিডিও করছে ভালো কথা, ইউটিউব ফেসবুকে একটা তো কন্টেন্ট নেই, হাজার রকমের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো বানায় মেয়েদের ডিস্টার্ব করে। এটা আবার কী ধরনের কন্টেন্ট? হ্যাঁ আমার দিয়ে দেখতিছে, খাও মা কসম। বলছি দেখতে ভালো, আরে তোমার ছেলে হচ্ছে কালু, পেয়ে গেছে সাদা আলু। ভিডিও করছো সেটা নিজের পার্সোনালিটি ভাবে, অন্যকে ডিস্টার্ব করছো কেন? মেয়েটা তো বেশ ফুচকা খাচ্ছিল, তোমার কি দরকার ছিল মেয়েটাকে খোঁচা দেওয়ার? আবার তোমার বৌমা পেয়ে গেছে, এগুলো কী ধরনের কথাবার্তা? আচ্ছা তুমি বরন্ডাটা সাজাও, আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। চলো চলো চলো, মা বরন্ডাটা সাজিয়ে নিয়েছে, চলো তাড়াতাড়ি চলো, বাড়ি চলো। হ্যাঁ বিয়ে করলাম। আর ওই ফুচকা বিক্রেতা তো কিছু বলা উচিত ছিল যে ভাই তুমি কেন এরকম ডিস্টার্ব করছো মেয়েটাকে বা কিছু, তারপরে তো কেউ কিছু বলবে না কো। আর এখন যদি কিছু একটা হয়ে যায় তখন দোষটা হয়ে যাবে মেয়েটার, কেন অত রাতে মেয়েটা ফুচকা খেতে গিয়েছিলো, কেন ফুচকা খেতেই হতো, আরও কিছু। আর তারপরে তো আগে তো মেয়েদের দিকেই আঙুলটা ওঠে, সেটা তো আরও সবাই জানে, মেয়েরাই দোষী। আবার বলবে যে তুমি কেন ছোটো ড্রেস পরেছিলো এই জন্য এরকম হয়েছিলো, হাবি যাবি আরও কিছু। ছেলেদের 7 গুণ মাপ, ছেলেটা তো কিচ্ছু করতে পারে না, ছেলেটা ধোয়া তুলসী পাতা।